আন্দোলনের প্রস্তুতি শুরু প্যানডাউন দিয়ে, যেমনটা চেয়েছিলেন রাজ্যের বেশিরভাগ বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী, বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ কেন হবে না? অনেকেই চেয়েছিলেন রাস্তায় নামতে, অনেকেই চেয়েছিলেন আইনি পথে লড়াই করে দাবিটা আদায় করে নিতে। এই লড়াইটা কোনো সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াইটা কোনো শাসক দলের বিরুদ্ধে নয়, কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়, এই লড়াইটা বাঁচার তাগিদে নিজেদের লড়াই। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী, সমগ্র মিশনের আন্ডারে যে সকল শিক্ষিকারা কাজ করেন, শিক্ষাকর্মীরা কাজ করেন, তাদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন কর্মসূচি নেওয়া হয়েছে। কি বলছেন নেতৃত্বরা? আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে 27 তারিখ কর্মবিরতি। একদিনের কর্মবিরতি দিয়ে এই প্রতিবাদ শুরু। জেলায় জেলায় জেলা শাসক এবং জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের ডেপুটেশন। এখানে সরকারের কি প্রতিক্রিয়া থাকছে, সরকারপন্থী নেতৃত্বরা কি বলছেন? অনেকে ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন যে একদিনের কর্মবিরতিতে সরকারের কিছু আসে যায় না। প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা সঠিক ব্যাখ্যা আপনাদেরকে দেব এবং নেতৃত্বরা কি বলছেন তাও জানাবো। বন্ধুগণ, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এর আহ্বানে বেতন বৃদ্ধির দাবিতে আগামী 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে কর্মবিরতি সহ জেলা শাসক এবং জেলা শিক্ষা আধিকারিকদের ডেপুটেশন দেওয়া হবে। সেখানে দলে দলে সর্বস্তরের পার্শ্ব শিক্ষকদের এবং বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের উপস্থিতির অনুরোধ করা হয়েছে। নেতৃত্ব রয়েছেন মাননীয় শামীম আখতার মহাশয়, মনোরঞ্জন মণ্ডল, সঞ্জয় গুহ, নাজমুল হক সহ সকল সংগঠনরা একত্রিতভাবে এই কর্মসূচি নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ এই কর্মসূচির বিরোধিতা করবে কিনা? সরকারপন্থী নেতৃত্বরা এই কর্মসূচি বানচাল করার চেষ্টা করবেন কিনা? কিন্তু সূত্র মারফত যে খবর রয়েছে, এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কিন্তু কোনো বিরোধিতা নেই। আপনারাও আর বাড়িতে বসে শুধুমাত্র খবর নেবেন না, কর্মসূচিতে অংশগ্রহণ করুন। শুরুতে আপনাদেরকে জানালাম, এই লড়াই কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়। এই লড়াই নিজেদের লড়াই, বাঁচার তাগিদের লড়াই, নিজের ভবিষ্যৎকে বাঁচানোর লড়াই। বিরোধিতা হবে, দু একজন বিরোধিতা করবে, সেই বিষয়টা আলাদা বিষয়। কিন্তু বেশিরভাগ যারা বঞ্চিত শিক্ষাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। বিগত দিনে আমরা যা দেখেছি, যখনই কোনো আন্দোলনের ডাক হয়, বিশেষ করে আমরা যদি 6 ডিসেম্বর দেখি, সেখানে 1 থেকে 1,500 2,000 পার্শ্ব শিক্ষক উপস্থিতি, যেখানে 44,000 পার্শ্ব শিক্ষক রয়েছেন। অর্থাৎ সরকারও কিন্তু দেখছে যে আপনারা আন্দোলন করতে পারেন কিনা, আপনাদের প্রতিবাদ কতটা ধারালো, আপনাদের প্রতিবাদ কতটা শক্তিশালী, আদৌ এই প্রতিবাদে সরকারের কোনো হেলদোল হবে কিনা। যদি আপনারা একাধিক ভাগে বিভক্ত হয়ে কোনো ধরনের, সে সরকার বিরোধীদের হোক, সরকার পক্ষের হোক, সরকার নিরপেক্ষর হোক, আপনাদের উপস্থিতি, আপনাদের সশরীরে উপস্থিতি যদি সেখানে না থাকে, কর্মসূচিতে যদি অংশগ্রহণ আপনারা না করেন, তাহলে কিন্তু আপনারা নিজের পায়েই কুড়ুল মারছেন। নেতৃত্বদের বার্তা, যারা বঞ্চিত, যারা কমজোর, তাদের প্রতি শাসানি হুমকি আসবে। অনেকে বলছেন চাকরি চলে যাবে কর্মবিরতি থাকলে, কারণ কর্মবিরতিকে রাজ্য সরকার তুলে দিয়েছেন। পশ্চিমবাংলার সরকার, তৃণমূল সরকার কর্মবিরতি চায় না, তারা নাকি ক্ষমতায় এসেই ধর্মঘট, কর্মবিরতি বন্ধ তারা তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী একদমই পছন্দ করতে পারে না কর্মবিরতি, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক বা অন্যান্য বিষয় হোক। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে বিরূপ প্রতিক্রিয়া যাবেন, বা মুখ্যমন্ত্রী কোথাও এগুলিকে ভালো চোখে দেখেন না, যেমনটা বিশেষ করে সরকারপন্থী নেতৃত্বরা বলবেন। এবং সেই সঙ্গে আধিকারিকদের শাসানি হুমকি আসতেই পারে। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে আপনাদের উপস্থিতি, আপনারা বেঁচে আছেন কি না, নাকি শোষিত, বঞ্চিত, অবহেলিত হতে হতে প্রায় মৃতপ্রায় হয়ে গেছেন আপনারা। তার জন্যই এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতি। আপনিও বঞ্চিত কিনা, আপনার উপস্থিতি কিন্তু এটাই প্রমাণ করবে। আপনি যদি উপস্থিত না হন, তাহলে একটা বিষয় পরিষ্কার যে আপনি বঞ্চিত নন। সরকারের কাছে সঠিক খবর নেই
যে পার্শ্ব শিক্ষকরা, এসএসকেএমএসকেরা, শিক্ষা বন্ধুরা, ভোকেশনাল টিচার যারা রয়েছেন, একাডেমিক সুপারভাইজার যারা রয়েছেন, তারা আদৌ বঞ্চিত কিনা? কারণ যখনই কোনো প্রতিবাদ হয়, যখনই কোনো কর্মসূচি হয়, তখনই দেখা যায় মাত্র 1 থেকে 1,500 লোকের সমাগম। শিক্ষিকারা বাড়িতেই থাকেন নানা কারণে, ব্যক্তিগত, পারিবারিক, অনেকেই উপস্থিত হননি, শুধুমাত্র খবর নেন, সোশ্যাল মিডিয়াতে খবর নেন, ইউটিউব চ্যানেলে খবর নেন, বিভিন্ন নেতৃত্বকে ফোন করে, কিন্তু আপনাদের সশরীরে উপস্থিতি দেখা যায় না। এবং এই বিষয়টা একটা বিষয় প্রমাণ করেন যে আপনারা বঞ্চিত নন। সত্যিকারের যদি আপনারা বঞ্চিত হয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা কর্মসূচিতে, আমরা আবার বলছি, আমরা সরকার বিরোধী নই, সরকার পক্ষের নই, আমরা কিন্তু কোনো পক্ষের নই, আমরা আপনাদের পক্ষের। যদি আপনারা ধরেন যাদেরই কর্মসূচি হোক, সেখানে কিন্তু উপস্থিতিটা একান্ত কাম্য। এমতো অবস্থায় নেতৃত্বের পরিষ্কার বার্তা, যারা শোষিত তাদেরকে চাকরি যাওয়ার ভয় দেখানো হবে, আবার বলা হবে যে হ্যাঁ এই কর্মসূচি ক্ষতি করছে, কিন্তু কোনো কর্মসূচি ক্ষতি করেনি। সরকারের মাইন্ডে যে বিষয়টা থাকে, যেখানেই একটা বড় সমাগম, জনসমাগম, যেখানেই একটা শক্তিশালী সংগঠন, সেখানেই কিন্তু সরকার মাথা নোয়াতে বা তাদের দাবি মেনে নিতে কুণ্ঠাবোধ করেনি। অর্থাৎ বিষয়টা আপনাদেরকে আমরা যেটা বলতে চাইছি, শক্তিশালী সংগঠন ছাড়া দাবি আদায় সম্ভব নয়, শক্তিশালী জনমত ছাড়া, শক্তিশালী প্রতিবাদ ছাড়া দাবি আদায় এই মুহূর্তে সম্ভব নয়। যেহেতু বাজেটে চুক্তিভিত্তিকদের নিয়ে কোনো ঘোষণা হয়নি, এমতো অবস্থায় আপনারা ধরে নিতে পারেন যে সরকারের ভাবনা চিন্তায় কিছু নেই, অর্থাৎ সরকার ঘুমিয়ে গেছে। সরকারকে জাগানোর একটাই উপায় কর্মসূচি, কর্মবিরতি, আন্দোলন, এবং সেই অনুযায়ী ইতিমধ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, এবং সেই কর্মসূচিতে আপনারা যোগদান করুন, আপনারা পাশে থাকুন, সেই কর্মসূচির সঙ্গে আপনারা রয়েছেন, আপনারা তার প্রমাণ করুন। সেখানে যদি কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ হয়, সেখান থেকে আপনারা পিছিয়ে আসতে পারেন, সেই বিষয়টা কিন্তু নেতৃত্বদের দেখতে হবে। কারণ বিগত দিনের আরও যে ইতিহাস রয়েছে আন্দোলনের, সেখানে কিন্তু শুরুটা ভালো হলো, শেষ পর্যন্ত সেখানে রাজনীতি চলে আসে। অনেকে রাজনীতি পছন্দ করেন না, সেটাও কিন্তু ঠিক, কারণ এই মুহূর্তে রাজনৈতিক কোনো সমাবেশ বলুন, প্রতিবাদ বলুন, সেটা কিন্তু ভালো চোখে নাও দেখা হতে পারে সরকারের পক্ষ থেকে, কিন্তু আপনারা যদি নিরপেক্ষভাবে কর্মসূচি গ্রহণ করেন, সেটা কিন্তু সরকার বিরোধিতা করবেন না বলেই সূত্র মারফত খবর রয়েছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি নেতৃত্বদের কোনো বার্তা দিতে চান, তাও আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ সকল নেতৃত্ব আমাদের চ্যানেল ফলো করেন, দেখেন, আমাদের কমেন্ট সেকশন পড়ে দেখেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।